ফেসবুকে স্টোরি শেয়ার করেন বাট স্টোরির মধ্যে থাকা গোপন সেটিংসটাই আপনার জানা নাই। আমি শিওর এই সেটিংসটা জানার পরে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো সেটিংসটা কি তাহলে চলুন দেখে নেওয়া যাক, বাট ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন, অনেক কাজে লাগবে। তো ফার্স্টে আপনি ফেসবুক ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে এখানে ক্রিয়েট স্টোরি লেখা আছে, এখানে ক্লিক করবেন, অথবা আপনার যে প্রোফাইল আছে জাস্ট আপনার প্রোফাইলটা ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড টু স্টোরি। আমরা নর্মালি যখন কোনো স্টোরি আপলোড করি ফেসবুকে তখন আমরা এখানে ক্লিক করি, তারপরে আমরা স্টোরি আপলোড করি। বাট গোপন যে সেটিংসটা দেখেন ওপর দিকে একটা সেটিংসের একটা আইকন থাকবে, এটা কিন্তু আমরা অনেকে কিন্তু করি না। এই সেটিংসে ক্লিক করার পরে এই লেখা আছে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর স্টোরি, মানে আপনার স্টোরিগুলো কারা কারা দেখতে পাবে। এটা যদি পাবলিক করা থাকে মানে সবাই দেখতে পাবে, আর এটা যদি ফ্রেন্ড করা থাকে শুধুমাত্র আপনার ফেসবুকের ফ্রেন্ড দেখতে পাবে। বাট গোপন যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এখান থেকে 2 থেকে 3টা সেটিংস, এই যে 2টা সেটিংস রয়েছে, হাইড ফ্রম স্টোরি আর কাস্টম। হাইড ফ্রম স্টোরি এটার আসলে কাজ কি? এইটাতে যদি আপনি ক্লিক করেন মানে আপনি চাচ্ছেন আপনার স্টোরিটা কোনো স্পেসিফিক পার্সন দেখতে পাবে না, আদার্স সবাই দেখতে পাবে বাট ওই ব্যক্তি বা পার্সন দেখতে পাবে না। তাহলে এখান থেকে জাস্ট আপনি যাদেরকে সিলেক্ট করবেন, দেখেন এখান থেকে যাদেরকে সিলেক্ট করবেন তারা কিন্তু আর কেউ দেখতে পাবে না। এখান থেকে যাদেরকে পাবেন না এখান থেকে সার্চ বারে কিন্তু সার্চ করে তাদেরকে আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এই অপশন যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখন যদি স্টোরি আপলোড করেন তারা ছাড়া ব্যতীত সবাই কিন্তু দেখতে পাবে। আর একটা হিডেন সেটিং সেটা হচ্ছে দেখেন কাস্টম। এটার আসলে কাজ কি? কাস্টমে যদি আপনি ক্লিক করেন শুধুমাত্র স্পেসিফিক পার্সন, আপনি মনে করেন যে যাদেরকে এখানে সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই আপনার স্টোরিটা দেখতে পাবে, আদারওয়াইজ অন্য কেউ কিন্তু দেখতে পাবে না। মানে আপনার চাচ্ছেন যে জাস্ট স্পেসিফিক কিছু পার্সন দেখতে পাবে, তাদেরকে আপনি সিলেক্ট করে রাখবেন, তারপরে এখান থেকে আপনি এখানে সেভ করবেন। এখন ওই ব্যক্তিগুলো ছাড়া অন্য কেউ আর আপনার স্টোরি দেখতে পাবে না। সো এটা হচ্ছে হিডেন সেটিংস, আমরা কিন্তু অনেকেই জানি না। সো আপনি এগুলো কিন্তু করার পরে আপনি স্টোরি যদি আপলোড করেন দেখবেন যে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক গ্রো হবে, আপনারা অনেক ভালো লাগবে। সো ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগতে পারে। ধন্যবাদ।